ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবরাজ আর আপনারা দেখছেন ভ্রমণ উইথ ডিআরডি। আজ নিয়ে এলাম সিমলা ভ্রমণের গল্প নিয়ে। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। কলকাতা থেকে সিমলা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সিমলা কালীবাড়ি থাকতে গেলে কিভাবে রুম বুকিং করবেন, আর হাওড়া থেকে কালকা আসার বেস্ট ট্রেন কোনটা হবে, বা কালকা থেকে সিমলা যদি টয় ট্রেনে আসতে চান টয় ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন, সমস্ত কিছু A to Z ইনফরমেশান থাকছে আজকের পর্বে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। গল্পটা তাহলে প্রথম থেকে শুরু করি। 9ই মে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বাসে রওনা দিলাম। গন্তব্য বর্ধমান জাংশন। চলে এলাম বর্ধমান জাংশন, আর এখান থেকে শুরু হচ্ছে আজকের ট্যুর। আজকে যাত্রা করব নেতাজি এক্সপ্রেসে। হাওড়া থেকে ছেড়ে আসছে 13051 নেতাজি এক্সপ্রেস। হাওড়াতে ছাড়বে রাত্রি 9:55, আর পরশু দিন কালকা পৌঁছাবে ভোর 3টেই। 29 ঘন্টার জার্নি কমপ্লিট করে। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পরে রাত 11:24-এ নেতাজি এক্সপ্রেস এলো বর্ধমান জাংশনে। হাওড়া থেকে কালকা এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 735 টাকা এবং থার্ড এসির ভাড়া 1885 টাকা। চলে এলাম কালকা। নির্ধারিত সময়েরও প্রায় 40 মিনিট পরে এই কালকা মেলে চলে এলাম। এটা মূলত হরিয়ানা রাজ্যের মধ্যে পড়ছে কালকা। আজকে হচ্ছে 11ই মে 2026। 9ই মে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রায় 30 ঘন্টার জার্নি, 1700 কিলোমিটার অতিবাহিত করে কালকা এসে পৌঁছলাম। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকে সিমলা টয় ট্রেন পাওয়া যাবে। আলাপ করে দিই সুমন, একে তো আপনারা আগেও দেখেছেন। এই আমার সঙ্গে আসানসোলে জয়েন হয়েছে। আমরা ওই দিকের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এর এই পাশে হচ্ছে টয় ট্রেনের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে। আর আমাদের সিমলা যাবার টয় ট্রেন 6:20-তে। এখন বাজছে 3:54। দেখি বাইরে বেরোয়, কিছু খাওয়া দাওয়া করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সিমলা। এই দিকটা হচ্ছে সেকেন্ড প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মেরই এই পাশে এই দিকে হচ্ছে পরপর টয় ট্রেনগুলো আছে। ট্রেন টু সিমলা। এবার টয় ট্রেনের দিকেই যাচ্ছি আমরা, যদিও হাতে অনেকটা সময় আছে। কালকার এই সাইনবোর্ডে লেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2154 ফিট। আর 6 ঘন্টার টয় ট্রেনের জার্নিতে আমাদেরকে 6808 ফিট উচ্চতায় সিমলায় পৌঁছে দেবে। হাতে সময় ছিল, আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। সেই একই ড্রেস পরে 9 তারিখ সন্ধ্যের থেকে ছিলাম। 10 তারিখ পুরো ট্রেনে গেছে, আর 11 তারিখ এই ভোরবেলা। হাওড়া থেকে এই কালকা আসার একমাত্র ডাইরেক্ট ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস। তবে নেতাজি এক্সপ্রেসে আমার আসার অভিজ্ঞতা একদমই তিক্ত। স্লিপারে এলাম, বর্ধমানে চেপেছি। বর্ধমান থেকে দিল্লি পর্যন্ত ওটা স্লিপার ক্লাস না জেনারেল ধরা যাবে না, মানে পুরো মানুষজন সব জেনারেলের মতো ঢুকে গেছে, লোক ঠিক করছে। বহু কষ্টেই এলাম। তবে এই কালকা আসার জন্য যদি নেতাজি এক্সপ্রেস না পান, তাহলে যে কোনো ট্রেনে হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্ট চলে আসবেন। ওখান থেকে গাড়িতেও আপনি সিমলা চলে যেতে পারেন, বা ওখান থেকে অন্য কোনো ট্রেনে এই কালকা এসে এখান থেকে টয় ট্রেন ধরতে পারেন।
এখন বাজছে 5:58 আর 22 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে। ব্যাগগুলো রেখে দিই, চল। আইআরসিটিসি বা রেল ওয়ান অ্যাপ থেকে কালকা সিমলা টয় ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। টিকিট কাটা যায় যাত্রার 1 মাস আগে থেকে। টয় ট্রেনের জার্নি নিয়ে পরে একটা বিস্তারিত ভিডিও দেব। ট্রেন ঢুকে যাচ্ছে আমাদের সিমলা। সিমলা চলে এলাম, নেমে গেলাম ট্রেন থেকে। দীর্ঘ 5.5 ঘন্টার জার্নিতে চলে এলাম সিমলা, টয় ট্রেন জার্নি। এরপর আমাদের নেক্সট গন্তব্য হোটেল নয়, আমরা এখানে সিমলা বিখ্যাত কালীবাড়ি সেখানে বুক করে রেখেছি, সেখানেই যাচ্ছি। এখানে সিমলা স্টেশন থেকে এই রাস্তায় ওপরে উঠতে হবে, ওপরে উঠলে মেন রাস্তা, আর সেখান থেকে 750 মিটার দূরেই সিমলা কালীবাড়ি। আর এখানে ট্যাক্সি বা হোটেলের জন্য সব মানুষেরা দাঁড়িয়ে আছে, গেলেই ছেঁকে ধরছে। ঝিরঝির বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে সিমলা স্টেশন, এখানে ট্রেনে নামলাম আর এই রাস্তায় উঠে এলাম। আর এইদিকে সিমলা শহর, কালীবাড়ি মন্দির এই পথে। कालीबाड़ी जाच्छी আমরা। देवभूमि हिमाचल प्रदेश में आपका हार्दिक स्वागत है। सिमला कालीबाड़ी मंदिरे থাকতে গেলে কিভাবে রুম বুকিং করতে হবে সেই ইনফরমেশন আমি একটু পরে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই সিমলা কালীবাড়িতে যে মায়ের মাতৃমূর্তি রয়েছে তার নাম হচ্ছে শ্যামলা, আর সেই শ্যামলা মায়ের নাম থেকেই এই শহরের নাম হয়েছে সিমলা। এসে গেলাম সিমলা কালীবাড়ি। আমরা কালীবাড়িতে একদম মোক্ষম সময় এসেছি, 12টার সময় এসেছি। এসে রিসেপশনে বললাম যে আমাদের রুম বুক আছে, তো উনি বললেন এখন মায়ের ভোগ চড়ানো হচ্ছে, একটু ওয়েট করে যেতে। ভিতরে ঢুকলাম, মায়ের পূজা অর্চনা দেখলাম, প্রসাদ নিলাম, একদম মন ভরে গেল। একদম দারুণ সময় এসেছি। আসতে না আসতেই মায়ের পুজো দেখতে পেলাম, মায়ের দর্শনও হয়ে গেল, প্রসাদ খেলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, মন্দিরের ভেতরে মায়ের একটা ছোট্ট সুন্দর মূর্তি আছে, দারুণ দেখতে লাগছে। এবার যাই রুমের খোঁজ করি। সিমলা কালীবাড়িতে এটা আমাদের রুম। এই একটা জানালা আছে, জানালা থেকে ভিউটা দারুণ। এই হচ্ছে বাইরের ভিউ। আর এই ডবল বেড, এখানে একটা আয়না আছে, আর এখানে বাথরুম রুমের সঙ্গে অ্যাটাচ। আর বাইরেতে গরম জলের কল আছে, বালতি করে গরম জলটা খালি নিয়ে আসতে হবে। এই সামনেতে এখানে গরম জলের কলটা আছে, ভালো ব্যবস্থা। মানে যারা বাজেট ট্যুর করতে চাইবেন তাদের জন্য কালীবাড়িতে থাকা বেস্ট। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমরা স্নানটা সেরে খেতে যাব। স্নান করে ফ্রেশ হয়ে এবার খেতে এলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে এখানে একটা ক্যান্টিন আছে, হলঘর। তা মাছ ভাত দুটো অর্ডার দিলাম, 130 টাকা করে। डबल भात 130 টাকা প্লেট আর মটন 170 টাকা প্লেট। মাছ মাংস ডিম সব কিছুই পাওয়া যায় এখানে, মন্দির হলেও এই সমস্ত কিছু পাওয়া যায়। ওই দূরে দেখা যাচ্ছে জাকু টেম্পলে সে 108 ফুট উচ্চতার হনুমান মূর্তি, আর সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রুমের জানলা থেকে। কালীবাড়ির পাশ দিয়ে এই যে রাস্তার ওপরে উঠে যাচ্ছে, এটাতেই মেল রোডে পৌঁছানো যায়। এখন বাজছে সন্ধ্যা 6:40, অথচ মেলেতে এখনো সূর্যের আলো আছে, রোদ ঝলমলে। আমরা পায়ে হাঁটা দূরত্বেই চলে এলাম
স্ক্যান্ডাল পয়েন্ট। সিমলা ম্যাল থেকে একটা 360 ডিগ্রি ভিউ। ও দারুণ লাগে, দারুণ। এই সেই জায়গা, এখানে 3 ইডিয়টস সিনেমার শুটিং হয়েছিল। ওখানে পৌঁছাবো, তার আগে চার্চটা দেখে নিই। চলো, পিছনে সূর্য অস্তগামী আর সামনে চার্চ, সিমলা চার্চ। সবাই এখানে ছবি নিতে ব্যস্ত, মেমোরি জমিয়ে রাখছে। চার্চের ভেতর থেকে ঘুরে এলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। সব চার্চে যা থাকে এই চার্চেও তাই আছে, নতুনত্ব তেমন কিছু নাই। চার্চে আর কি নতুনত্ব থাকবে, তবে চার্চটা অনেক পুরনো। এখান থেকে পুরো ম্যালটা দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সানসেট হচ্ছে। সিমলাতে ফুচকা 30 টাকায় 5 পিস। ফুচকা খেলাম এখানে, তবে আমাদের ওখানে মতো টেস্ট নয়। ভালো লাগলো, ভালো লাগলো, তবে আমাদের ওখানে মতন অতটা ভালো লাগে না। দাম 6 টাকা পিস। 6 টাকা পিস। এতক্ষণ ছিলাম ওই ওপরে, ওখান থেকে সানসেট দেখছিলাম, আর এখন নিচে নেমে এলাম ম্যাল রোডে। এখানে তো সারাক্ষণই জমজমাট। এখন বাজছে ঘড়িতে 7টা 20, অথচ সূর্যই অস্ত গেল, এখনও সূর্যের আলো কিছুটা দেখা যাচ্ছে। আমাদের ওখানে এতক্ষণে অন্ধকার হয়ে গেছে। এটা আমরা অনেকটা পশ্চিম দিকে আছি বলে সূর্য দেরিতে ডোবে, সন্ধ্যাটা কিছুটা পরে হয় আমাদের ওখানে তুলনায়। ম্যাল রোড থেকে এই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। ব্রিটিশ আমলের তৈরি হেরিটেজ বিল্ডিং। এই তো মিউনিসিপ্যাল কর্পোরেশন। নিচেতে নামতেই এখানে ভিড় আরো বেশি, মার্কেট একদম জমজমাট। এই হচ্ছে লোয়ার বাজার, লোয়ার বাজারও জমজমাট। এখন বাজছে সন্ধ্যা 8টা। সেই বিকেলে বেরিয়েছিলাম সিমলা মল, রিজ ঘুরে, মার্কেটগুলো সব ঘুরে, এখন এই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কালীবাড়ি ফিরলাম। এখন বাজছে রাত্রি 9:30। কালীবাড়ি পুরো ফাঁকা। আচ্ছা, কাল সিমলা সাইট সিইং করবো, গাড়ির কয়েকটা ফোন নাম্বার নিয়ে রাখলাম, তারপর ভেবে দেখি কি করব। আর কাল রাতে এখান থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেবো, বাসে যাব, এই রকমটাই ভেবেছি, দেখা যাক। এবার বলি, সিমলা কালীবাড়িতে যদি থাকতে চান তাহলে কিভাবে রুম বুক করবেন। মন্দিরের পাশেই রয়েছে রিসেপশন, আর তার দেওয়ালের এই নোটিশ বোর্ডে এই মেল আইডিতে মেল করে জানাতে হবে এবং এই অ্যাকাউন্ট নম্বরে পেমেন্ট করে দিতে হবে। আমি এখানে আসার 1 মাস আগে এই মেলটা করেছিলাম এবং তার উত্তরে এই মেলটা পেয়েছিলাম। একটি ডবল বেডরুমের একদিনের জন্য আমার 400 টাকা ভাড়া লেগেছিল। যারা বাজেটের মধ্যে ট্যুর করতে চান তারা এখানে থাকতে পারেন। এখানে হাইফাই কিছু পাবেন না। এই সিঁড়ি দিয়ে নিচে গেলে রুম বা ডাইনিং হল পাবেন। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকছে সিমলা সাইট সিইং এবং সবচেয়ে কম খরচে সরকারি বাসে সিমলা থেকে মানালি।